চাকরি প্রার্থীদের জন্য এবার বড়সড় স্বস্তির খবর। ওএমআর শিট নিয়ে জালিয়াতির দিন কি তবে শেষ হতে চলেছে? দিনের পর দিন যে দুর্নীতি আর স্বজন পোষণের অভিযোগ উঠেছিল নিয়োগ প্রক্রিয়া নিয়ে, এবার তার মূলে কোপ বসাতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কার্বন কপি এবার হাতে পাবেন চাকরি প্রার্থীরা, আর মৌখিক পরীক্ষার অতিরিক্ত নম্বরের দাপটও কি কমতে চলেছে? শিয়ালদহের রোজগার মেলা থেকে আজ এক অভাবনীয় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। কি সেই নতুন ফর্মুলা? কেন নড়েচড়ে বসল নবান্ন? দেখুন আমাদের বিশেষ প্রতিবেদন। মূল ঘটনা: শনিবার শিয়ালদহের মঞ্চ থেকে সরকারি চাকরির নিয়োগ নিয়ে একগুচ্ছ বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এতদিন ওএমআর পদ্ধতিতে পরীক্ষা হলেও পরীক্ষার্থীরা নিজের উত্তরপত্রের কোনো কপি হাতে পেতেন না। এই বিষয়টিকেই সবচেয়ে বড় গলদ বলে চিহ্নিত করেছেন মুখ্যমন্ত্রী। তার স্পষ্ট কথা, নিয়োগে স্বচ্ছতা ফেরাতে হলে পরীক্ষার্থীর হাতে তার পরীক্ষার কার্বন কপি তুলে দিতেই হবে। এই নিয়ম এখন থেকে বাধ্যতামূলক করা হচ্ছে। প্রশাসনের অবস্থান: প্রশাসনিক বৈঠকের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী জানান, দায়িত্ব নেওয়ার পরেই তিনি জানতে পারেন পুরনো নিয়োগ পদ্ধতিতে স্বচ্ছতার অভাব ছিল। কার্বন কপি না দেওয়ার সংস্কৃতিই দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছিল। এবার সেই ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হচ্ছে। শুধু ওএমআর শিট নয়, মৌখিক পরীক্ষার ক্ষেত্রে যে অতিরিক্ত নম্বর দেওয়ার প্রবণতা দেখা যেত, তা নিয়েও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। মৌখিকের গুরুত্ব কমিয়ে নিয়োগ প্রক্রিয়াকে আরও নিরপেক্ষ করার পরিকল্পনা করছে সরকার। রাজনৈতিক প্রতিক্রিয়া: এদিন মঞ্চ থেকে আগের সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন শুভেন্দু অধিকারী। প্রাক্তন তৃণমূল সরকারের আমলের নিয়োগ দুর্নীতিকে দেশের সামনে রাজ্যের কলঙ্ক বলে বর্ণনা করেছেন তিনি। তার অভিযোগ, আগের সরকার সংবিধানের তোয়াক্কা না করে নিজেদের সুবিধামতো প্রশাসন চালিয়েছিল। বর্তমান সরকার সেই অন্ধকার কাটিয়ে স্বচ্ছতার পথে হাঁটছে এবং বিধানসভার পরবর্তী অধিবেশনেই নতুন আইন আনার প্রস্তুতি নিচ্ছে। এরপর কি হতে পারে? এখন বড় প্রশ্ন উঠছে, এই নতুন আইন কি সত্যি নিয়োগ দুর্নীতির কালো অধ্যায় মুছে দিতে পারবে? বিশেষ করে মৌখিক পরীক্ষার নম্বর কমানো সিদ্ধান্তের ফলে মেরিট লিস্টে বড় কোনো পরিবর্তন আসবে কিনা, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। সরকারি চাকরি প্রার্থীদের মধ্যে এই ঘোষণায় কিছুটা হলেও আশার আলো দেখা যাচ্ছে, কিন্তু বাস্তবায়নের পর কতটা স্বচ্ছতা বজায় থাকে সেটাই এখন দেখার বিষয়। নিয়োগের এই নতুন নীল নকশা কতটা কার্যকর হয় সেদিকেই নজর থাকবে আমাদের। নিয়োগ সংক্রান্ত প্রতিটি খবরের খুঁটিনাটি জানাতে আমরা রয়েছি আপনাদের সাথে। আরও আপডেট পেতে চোখ রাখুন নিউজ পেপার টিভির পর্দায়।